আচ্ছা, এমন কিছু গল্প আছে না যেগুলো শুধু শোনার জন্য না, বরং অনুভব করার জন্য? মানে সেই সব গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ফেরে আর রাতের ঘুম কেড়ে নেয়। আজকে আমরা ঠিক তেমনই এক কিংবদন্তির গভীরে ডুব দেব। দেখব কিভাবে খুব সাধারণ কয়েকটা শব্দ একটা সাংঘাতিক ভয়ের জগৎ তৈরি করতে পারে। চলুন শুরু করা যাক। বাঁশবনের ছায়া। দেখুন, গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা লাইন দিয়ে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সরাসরি কোনো বিপদের কথা বলা হচ্ছে না, জাস্ট একটা লাইন টেনে দেয়া হয়েছে। সূর্য ডোবার পর ওই জায়গায় যাওয়া যাবে না, ব্যাস। আর মানুষের মন তো এমনই, যা অজানা তাতেই ভয় পায়। তাই কি আছে সেটা বলার থেকে কোথায় যাওয়া নিষেধ, এই ইশারাটাই কিন্তু আমাদের কল্পনাকে একদম উস্কে দেয়। আর সেখান থেকেই শুরু হয় একটা শিরশিরে ভয়। তো এই যে গ্রামের সেই বাঁশবন, চলুন এর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। মানে ঠিক কী কারণে জায়গাটা এত ভয়ের? আসলে যে কোনো লোককথার পেছনে কিন্তু কিছু অলিখিত নিয়ম কানুন বা বিশ্বাস থাকে, তাই না? আর ঠিক এই জিনিসগুলোই জায়গাটাকে আরও বেশি রহস্যময় করে তোলে। এই বাঁশবনটাকে ঘিরেও দুটো বিশ্বাস খুব চালু আছে। এক নম্বর হলো, রাতের অন্ধকারে নাকি ওখানে অদ্ভুত সব ঝিকিমিকি আলো দেখা যায়, যেগুলো মোটেই স্বাভাবিক আলো নয়। আর ২ নম্বরটা, ওটা আরও সাংঘাতিক। বলা হয়, যদি কেউ ওই বন থেকে বাঁশ কাটার সাহস দেখায়, তাহলে তার জীবনে সর্বনাশ নেমে আসবে। বুঝতেই পারছেন, এই দুটো নিয়ম গ্রামের মানুষের মনে ভয়টাকে একেবারে গেঁথে দিয়েছে। কিন্তু এই কিংবদন্তিকে যদি কেউ অমান্য করে, তাহলে কি হবে? এই প্রশ্নটাতেই কিন্তু পুরো গল্পের আসল মজাটা লুকিয়ে আছে। মানে নিয়ম তো আছে, কিন্তু সেই নিয়ম ভাঙলে তার ফলটা কি হতে পারে? যখন সাহস আর কুসংস্কার মুখোমুখি হয়, তখন ঠিক কি ঘটে? আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় গল্পের সেই একমাত্র ব্যতিক্রমী চরিত্রটির কাছে। আর এইখানেই গল্পে এন্ট্রি হয় বিনয়ের। সে ছিল একজন সাধারণ মানুষ। হতে পারে সে এই সব লোককথাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিতে চেয়েছিল, বা এটাও হতে পারে তার হয়তো খুব জরুরি কোনো দরকার ছিল। কারণটা যাই হোক না কেন, সে এমন একটা কাজ করার সিদ্ধান্ত নেয় যা গ্রামের আর কেউ কোনো দিন করার সাহস দেখায়নি। তো একদিন হলো কি, বিনয় হাতে একটা ধারালো কুড়াল নিয়ে সোজা ঢুকে পড়ল সেই বাঁশবনে। গ্রামের এতদিনের অলিখিত নিয়মটাকে সে একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। আর ঠিক এই মুহূর্ত থেকেই গল্পের মোড়টা ঘুরে যায়। তার ওই একটা পদক্ষেপ তাকে দাঁড় করিয়ে দেয় কিংবদন্তির মুখোমুখি। তো নিয়ম তো ভাঙা হলো, এবার পালা তার ফল ভোগ করার। চলুন দেখি ওই নিষিদ্ধ বাঁশবনের গভীরে বিনয়ের জন্য ঠিক কি অপেক্ষা করছিল। গল্পটা কিন্তু এবার তার সবথেকে ভয়ঙ্কর পর্যায়ে ঢুকতে চলেছে। প্রথমে যেটা হলো, একটা অদ্ভুত ফিসফিসানি। একবার ভাবুন তো, ওই নিস্তব্ধ বাঁশবনের মধ্যে হঠাৎ করে দুটো শব্দ ভেসে আসছে। এটা কোনো মানুষের গলার স্বর নয়, যেন বন নিজেই তাকে ফিরে যেতে বলছে। এটা ছিল, বলা যেতে পারে, প্রথম ওয়ার্নিং। আর ঠিক তারপরে একটা অস্বাভাবিক ঘটনা ঘটল। বাতাস একদম থেমে গেল। চারপাশের সবকিছু যেন দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম, সেটা যেন এখানে কাজ করছে না। আর এতেই ভয়ের পরিবেশটা আরও ঘন হয়ে উঠল। কিন্তু সবচেয়ে আজীব ব্যাপার ছিল অন্য একটা জিনিস। বাতাস নেই, অথচ শুধু বাঁশের ডগাগুলোই দুলে চলেছে। ভাবা যায়, যেন কোনো অদৃশ্য শক্তি ওগুলোকে নাড়াচ্ছে। ভয়টা এখানেই প্রথমবার একটা চেহারা পেল। এমন কিছু যা চোখে দেখা যাচ্ছে, কিন্তু তার কোনো ব্যাখ্যা নেই। আর তারপর একদম শেষে চূড়ান্ত আতঙ্ক। অন্ধকারের ভেতর থেকে একজোড়া টকটকে লাল চোখ, সরাসরি বিনয়ের দিকে তাকিয়ে। গল্পটা এখানে আর কোনো ইশারা দিচ্ছে না, একেবারে সোজাসুজি ভয়টাকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ওই মুহূর্তে বিনয়ের ঠিক কী অবস্থা হয়েছিল, সেটা বোধহয় আমরা শুধু কল্পনাটাই করতে পারি। তো সেই রাতের পর কি হলো? পরের দিন সকালে যখন গ্রামের লোক খোঁজাখুঁজি শুরু করল, তখন তারা যা খুঁজে পেল, সেটা রহস্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। গল্পের শেষটা শুরুর চেয়েও অনেক বেশি হিমশীতল। পাওয়া গেল একটা জিনিস, আর পাওয়া গেল না আরেকটা। আর এই দুটোর পার্থক্যটাই গায়ে কাটা দেওয়ার মতো। মাটিতে পড়েছিল শুধু বিনয়ের কুড়ালটা, কিন্তু বিনয়ের কোনো চিহ্নই ছিল না। সে যেন হাওয়াতে মিলিয়ে গেছে।
আর কোনো দিনও তার খোঁজ পাওয়া যায়নি। গল্পটা এখানেই শেষ, কোনো উত্তর না দিয়েই। তো এই যে ছোট্ট একটা গল্প, কেন এটা এতদিন পরেও আমাদের মনে এতটা প্রভাব ফেলে? মানে এই গল্পের প্রতিধ্বনিটা ঠিক কোথায়? তেমন কোনো বিস্তারিত বর্ণনা তো নেই, তাও কেন এটা আমাদের মনে গেঁথে থাকে? চলুন এর পেছনের কারণটা একটা খোঁজা যাক। আসলে এই গল্পের আসল ভয়টা কিন্তু ওই লাল চোখে নেই। ভয়টা লুকিয়ে আছে অন্য জায়গায়। যা দেখানো হয়েছে তার মধ্যে নয়, বরং যা ব্যাখ্যা করা হয়নি তার মধ্যে। মানে বিনয়ের শেষ পর্যন্ত কি হলো সেই উত্তরটা আমরা জানি না। আর আমাদের মস্তিষ্ক তো সবসময় সবকিছুর একটা ব্যাখ্যা খোঁজে। যখন সেটা পায় না, তখন একটা অস্বস্তি হয়। আর সেই অমীমাংসিত রহস্যটাই আমাদের কল্পনাকে দিয়ে বাকিটা লিখিয়ে নেয়। আর সত্যি বলতে মানুষের কল্পনা যে কোনো বর্ণনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, এই যে গল্পগুলো, এগুলো কি শুধুই লোককথা, নাকি অজানাকে সম্মান করার জন্য একটা সতর্কবার্তা? হতেই পারে এগুলো নিছক বিনোদনের জন্য বানানো কোনো গল্প নয়। হয়তো এর পেছনে লুকিয়ে আছে একটা গভীর বার্তা, প্রকৃতির সেসব শক্তি বা সীমানাকে সম্মান জানানোর কথা, যা আমাদের চেনা জগতের নিয়মের বাইরে।